মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এর আগেও বহুবার করেছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই জন্য, ভারতবর্ষের সংবিধান বলে যে কোনো রাজ্য সরকার, অনেক রাজ্য সরকার এরকম চেষ্টা করেছে, সেটাও আমি বলে রাখি আপনাদেরকে, সব রাষ্ট্রপতি ভবনে গিয়ে পড়ে আছে। কারণ কোনো রাজ্য সরকারই এই আইন তৈরি করতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটককে এক্সপোজ করার জন্য ভারতীয় জনতা পার্টির বিধায়করা তারা এই বিলকে সমর্থন জানাবে, একদম পূর্ণ কণ্ঠে, পূর্ণ উদ্যত হয়ে একদম আমরা সমর্থন জানাবো, দুহাত তুলে আর কি, যাকে বলে আর কি। কিন্তু মনে রাখবে, রাজ্য বিধানসভায় জনশৃঙ্খলা অর্থাৎ পাবলিক অর্ডার মেনটেন করার জন্য আপনি আইন আনতে পারেন। এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছে, সংবিধানে সেই এখতিয়ার নেই। এর আগে 1957 সালে মুম্বাই, স্টেট অফ মুম্বাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের মামলা হয়েছিল, লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় যে ক্যাপিটাল পানিশমেন্ট আনার ক্ষমতা রাজ্য সরকারের নেই। পরবর্তী সময়ে 1983 সালে 1983-তে মিঠু বনাম পাঞ্জাব স্টেট মামলায় সুপ্রিম কোর্ট আবার বলে দেয় যে কোনো রাজ্য সরকারের এই এখতিয়ার নেই যে তিনি মৃত্যুদণ্ড আনতে পারে। এবং সব থেকে মজার কথা, ভারতের সংবিধান কি বলছে, একই বিষয়ে যদি কেন্দ্রের আইন থাকে এবং রাজ্যের আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন টিকে থাকবে বা প্রিভেল করবে, অর্থাৎ কেন্দ্রের আইনকে মানা হবে। যেখানে ন্যায় সংহিতাতে, ক্রিমিনাল লতে আমাদের 302, যে আগের যে সিআরপিসি ছিল, সেটা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে নাম্বার পরিবর্তন হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের সাজা কিন্তু নেই, এরকম নয়। উল্টে আমাদের এই নতুন যে ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতাতে এই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যাবজ্জীবন যে সাজা দেওয়া হয়েছে, সেই যাবজ্জীবন সাজা হচ্ছে প্রকৃতপক্ষে যাবজ্জীবন, অর্থাৎ 14 বছর পর আপনি ছাড়া পেয়ে যাবেন এরকম নয়, যতদিন বাঁচবেন ততদিন সেই ব্যক্তিকে জেলের ভেতরে থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।